আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত আসলে যে কি বিষয় বলবো, আসলে এত গরমের মধ্যে আসলে সিলেট নগরীর কিন্তু পানির জন্য আসলে নারী পুরুষ আসলে আমাদের মা বোন সবাইরা কিন্তু রাস্তা অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী আসছেন। আমরা তার বাবা ফাটাই চেক করাইছে লাইন নাই, ক্লিয়ার হয়ে যায়। 4টা দিন 2টা দিন চেষ্টা করে দিলে যার আমরা লাইন ঠিক করি। আমার নাম জিলু, তার নাম এই এলাকায় থাকেন। উত্তর ভাষা। এখন এই যে আপনাদের ময়লা পানি দেওয়া হচ্ছে, কিনে খাচ্ছেন, আমি কিনে খাইলাম, ঠেলার পানি কিনে খাইলাম। আগে তো বুঝতে লাগছে। আচ্ছা, এখন এই যে আপনারা নারী পুরুষ সবাই বের হয়েছেন, এখন আপনারা আসলে এই মুহূর্তে আপনাদের সর্বশেষ বক্তব্য কি বলবেন? ওর আমার তৈল সবাই তারা আমার যদি ক্ষমতা হইতে আমি সরাসরি মারি গেলে শান্তি পাইলাম না। অনেক জানো কষ্ট হয়, জানো যে কষ্ট হচ্ছে, জানোর উপরে আমার কষ্ট হয়। আমরা রাস্তা অবরোধ করবো যদি পানি না পাই, আমরা গুলি করবা, গুলি করিয়ে মারবা। রমজান থাকি, রমজান টানে তারা খালি কয় ও দিলাম মোটর নষ্ট এই সেই, কিন্তু এরা আওয়ামী লীগ সব আওয়ামী লীগ কইয়া এই হালত করে, বুঝছেন নি? আমরা পাড়ার তো বিএনপি বেশি, যার কারণে আমরা কষ্ট দেয় বেশি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলবো এই মুহূর্তে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী। আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় এসে উপস্থিত হয়েছেন। আমরা কথা বলবো ওনার সাথে। আসলে এমদাদ ভাই, একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি আসলে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী তিনি আসছেন পানির ব্যবস্থার জন্য। আসলে তিনি বলছেন যে পানির ব্যবস্থা করবেন। আমি সিলেট মহানগর কৃষক দল টানো বিষয় সম্পাদক। পানি আই 2 মাসে পানি পাই না, আরে ভাই তাতে আমরা পানি পাইছি সব আওয়ামী লীগের টেবিল লইছে। তারা 4 তারিখ আমরা ওখানে খুব আমরা উত্তেজনা করছে। এরা হচ্ছে ঝড়ক হইতো না, ওটাও আপনার আমরা বিএনপি করি করি আমরা পানি দেন না। আগর কাউন্সিলর শাহানা বেগম শানু, মুজিবুর রহমান জগৎ, বাকের সহ যত আসলে আগর কাউন্সিলর সকলের আমরা বয়কট করলাম। তাই কোনো কিছু তো আমরা পাইলাম না। আসলে কি ধরনের পানি পেয়েছেন আপনারা, যদি একটু দেখান। আসলে বাথরুমও যাওয়াও যেত না, এটা পানি এইরকম পানি। বক্তব্য কইছি আমি, গত শুক্রবার আপনারা জুম্মার নামাজে যেতে পারে নাই। আমি পানি কিনিয়া গোসল করি। কি কারণে যাইতে পারেন না? এই পানির অসুবিধার কারণে, এই পানির অসুবিধার কারণে। পানি তো অনেক দিন থেকে। আপনি একটু বলবেন। আসলে আমরা প্রিয় দর্শক কথা বলবো সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী রয়েছে। আসলে কথা বলবো এই যে পানি নিয়ে রাতে আসলে আমাদের মা বোন যারা কিন্তু রয়েছেন এখানে, তারা কিন্তু হাহাকার করছেন। আসছেন তিনি তথ্য পেয়ে, দেখি আসলে তিনি কি বলছেন। যেটা সিলেটের প্রাণ কেন্দ্র, অর্থাৎ 15 নং ওয়ার্ড, একদিকে বন্দর একদিকে জিন্দাবাদ, যেটা মিক্সড সেন্টার। এই জায়গার যে পুরুষ মহিলারা রাস্তায় বের হয়েছেন, এই বিষয়টাকে একজন সিলেটবাসী হিসেবে, আমরা রাজনীতি ছেড়ে দিলাম, আপনি একজন সিলেটবাসী হিসেবে, সিলেটের নাগা, আপনি একজন ব্যবসায়ী নেতাও, কিভাবে দেখছেন? আপনার কাছে কিরকম? এটা আসলে অত্যন্ত দুঃখজনক। এই ধরনের জিনিস তো আমরা সিলেটবাসী নয়, কোনো মানুষই মেনে নিতে পারে না। পানির অপর নাম জীবন। তো পানি ছাড়া তো মানুষ চলতে পারে না। যেভাবে বিদ্যুৎ ছাড়া মানুষ চলতে পারে না, ঠিক তেমনি ভাবে পানি ছাড়া মানুষ চলতে পারে না। আমি আসলে ওইদিকে যাবার প্রতি ছিলাম, হঠাৎ করে আমি দেখেই আমি এখানে আসছি, দেখেই আমি আসছি। এবং আমি যেটা করণীয়, আমি ইতিমধ্যে ভারপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করেছি। 10 মিনিটের মধ্যেই তাদের লোক আসতেছে এবং এখানে কিছু সমস্যা আছে, কিছু সমস্যার কথা আমাকে উনি বলছেন। ওনারা আসুক, আসার পরে প্রথমে পানির ব্যবস্থা হোক, মানুষ পানি পাক, তারপরে কিভাবে স্থায়ী সমাধান হয় সে ব্যাপারে আমি সর্বাত্মক সহযোগিতা করব। এবং আমি এলাকাবাসীকে বলবো যে ধৈর্য ধরে থাকতে হবে। এবং আমার মনে হয় কালকেও তারা আসছিল, আমি যতটুকু জানতে পেরেছি সেখানে কিছু সমস্যা হয়েছে। স্বাভাবিক সবাইকে কাজ করার সুযোগ দিতে হবে, আর একটু ধৈর্য ধরতে হবে। এবং আপনাদের এই সমস্যা যাতে স্থায়ীভাবে সমাধান হয়, স্থায়ীভাবে, হ্যাঁ দেখছি
স্থায়ী আমি তো জানি না বিভিন্ন হোটেলে আবাসিক হোটেলে পানি দেওয়া হচ্ছে, কিন্তু এলাকায় পানি দেওয়া যায়, এটা কতটুকু আপনি মনে করেন? না, এটা যদি হয়ে থাকে তাহলে সিটি কর্পোরেশনের যারা দায়িত্বপ্রাপ্ত এই পানির লাইনে আসেন তাদেরকে বলতে হবে যে কেন এখানে কি কারণটা বলতে হবে, এবং যে কারণ বলবে সেই কারণের সমাধান। যদি কোনো এখানে সমস্যা থাকে, পাইপের সমস্যা থেকে থাকে, যে পাইপ ছোট পাইপ সেখানে পানি পর্যাপ্ত পরিমাণ আসে না, বা আবার এখানে যতটুকু আমাকে ইতিমধ্যে যেটা ভারপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার বলেছেন যে এখানে তারা বলেছিল যে যখন পানিটা উঠানো হবে সেই মুহূর্তে যেন বড় বড় মোটর যেগুলো আছে সেগুলা যেন ব্যবহার করা না হয়। তো এখানে এই ধরনের কিছু আছে, এই এলাকাবাসী সবাই সহযোগিতা করতে হবে, এবং ইনশাল্লাহ প্রথমে এখন আগে পানি ওনারা পানি আগে ফাঁক, তারপরে কিভাবে পার্মানেন্টলি সলিউশন করা যায় সে ব্যাপারে আমি অবশ্যই সহযোগিতা করব। একটা কথা হয়, আমি ওখান বক্তব্য রাখা এতগুনি একটা বস্তি 3টা লাইন কেন? আমরা আমি ছোট থেকে দেখে এরকম সিটি কর্পোরেশন পৌরসভা থাকতে একটা লাইন ছিল, একটা লাইনের মধ্যে এই ভাড়া মহল্লায় আপনারা এই চাবিগুলা দেখতে যাও, 3টা লাইন কেন হইলো? সিটির পারমিশন হয়েছে না সিটির কিভাবে হইলো এটা আপনারা বলতে পারবেন? আচ্ছা যাই হোক, ঠিক আছে, যেহেতু আমি চিফ ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করেছি, ভারপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার, এবং ওনার লোক আসুক, তারপরে ওনার সাথে কালকে আলাপ করব কিভাবে আপনাদের এই এলাকার পার্মানেন্ট সমস্যা সমাধান করা যায় সে ব্যাপারে আমার সহযোগিতা থাকবে। আপনারা একটু সহযোগিতা করেন। আমরা কোনো সমস্যা হইছে না, আমরা কোনো সমস্যা দুইবার পাইছি পানি পাওয়াটা শুধু এটা তো স্বাভাবিক, যেখানে একটা ফেসিস্ট সরকার ছিল দীর্ঘ 16 বছর, এই আমরা কয়েকবার গেছি, মহিলারা গেছে। আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু ভারপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার বলছেন লোক পাঠাচ্ছেন, আপনারা একটু দয়া করে ধৈর্য ধরুন, দয়া করে আপনারা ধৈর্য ধরুন, ইনশাল্লাহ রাত্রের সমাধান হবে। আমি আসি, আপনাদেরকে পানি দেওয়ার পর আমি যাব, পানি না পাওয়া পর্যন্ত আমি এখানে থাকবো প্রিয় দর্শকবৃন্দ, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইমদাদ হোসেন চৌধুরী তিনি বলছেন যে বাউৎকানা এলাকায় পানি তিনি নিশ্চিত করার পর এই জায়গা তিনি ত্যাগ করবেন, এমনটাই কিন্তু আশ্বস্ত করেছেন বাউৎকানার যেখানে মা বোনরা রয়েছেন তাদেরকে। এবং অসংখ্য মানুষজন আসলে রাতের বেলা দেখছেন আসলে মূলত পানির জন্য তারা কিন্তু হাহাকার করছেন, অর্থাৎ তারা কিন্তু খাবার পানি সহকারে তারা যে শাওয়ার, গোসল কিংবা খাবার দাবার সহ কোন ধরনের পানি তারা পাচ্ছেন না, এবং যে পানি তারা পাচ্ছেন সেগুলা তারা বলছেন যে বাথরুমে ইউজ করার মতো না, এমনটাই তারা জানিয়েছিলেন। প্রিয় দর্শকবৃন্দ, আসলে আপনারা কিন্তু এই এলাকায় রয়েছেন, আসলে পানি নিয়ে আসলে আপনাদের কি অভিযোগ? আসলে আপনারা রাতে রয়েছেন, আপনারা রয়েছেন, আসলে পানি নিয়ে কি অভিযোগ আপনাদের? আসলে প্রিয় দর্শকবৃন্দ, বাউৎকানা এলাকার অসংখ্য মানুষজন রাতের বেলা এখানে ছুটছেন, তারা আমরা দেখতে পাচ্ছি মা বোন কিংবা বিভিন্ন বয়সের সবাই ছুটছেন। আসলে তারা কিন্তু আসলে এই পানিটা কতদিন থেকে আপনারা পাচ্ছি না? তো কুরবানির সময় আমরা গরুর রক্ত সারাইতে করি পানি পাইনি, রমজান থেকে আমরা সমস্যা, কিছু দীর্ঘদিন আবার পাইছি, আবার অফ। ওজন আপনারা লাইভ করছেন, পাওয়া যায় না, আজকে মনে হয় ফাইলিমু, আবার কালকে বন্ধ হয়ে যেতে পারে। পাচ্ছেন না, পানিগুলো দিচ্ছে না কেন? তারা তো মোটর ছাড়ে উঠে কয় আমরা তো ছাড়ছি, আপনারা পানি পাইরা না, আমরা কিতা করতাম বুঝেননি? এখন যেন ব্যবসা করে কুনানো করে অন্য পানিতে জায়গায় জায়গায় তারা পানি দেয়, লাইন আছে। আপনাদের অভিযোগ কি? আমরা অভিযোগ আমরা পানি পাইতাম ভাই। প্রিয় দর্শকবৃন্দ, আসলে শুনছেন আসলে পানি পাচ্ছেন না, আমরা কথা বলবো। পানির বিল কি ক্লিয়ার দিই না অন্য কোনো সমস্যা আছে? যদি পানির বিল ক্লিয়ার যদি দেই না তাইলে তো ঠিক আছে, যদি পানি না দেন তাইলে মানা যায়, কিন্তু পানির বিল তো আমরা ক্লিয়ার দিলাম। তাহলে তো বাচ্চাদের লেখাপড়া অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমি তো আজকে গোসল করছি না, 2 দিন 3 দিন পরে গোসল করব, ডিউটিতে যাই গোসল ছাড়া। পানিটা যেন পান।
এভাবে আপনাদের কতদিন থেকে আসলে আপনাদের এই সমস্যা? এক বছর ঠান্ডা তারা হনো গোসল করে 150 টাকা দিয়া, বাচ্চারাও তো আজকেও গোসল করে আইছে সন্ধ্যার সময়। বুঝছেন সবচেয়ে বড় কথা হলো কি বাইরে কইয়া পানি না দিয়ে সিটি কর্পোরেশনে আমরারে মাইকিং করিয়া বলে যে আমরা পানির ট্যাঙ্কি পরিষ্কার করি, তারা এইগুলা পানি দিয়ে আমরারে এই ময়লা পানি তো খাবার উপযোগী না। উপযোগী না, এগুলো তো কম ময়লা দেখলা, এগুলো তো কম। একবারে ট্যাঙ্কর সর্বত জেলা ওলা পানি আমরা দেওয়া হয়। আও এলা তো রেগুলার না, সিটি তিয়া জমা দিছি কায়দা নুটিয়া কইরে ও পানি বালা হঠাৎ হঠাৎ তো খাই যায়। ও কথা কই ও পানি দেব তারা বলছে যে ময়লা পানি পাচ্ছেন এটাই ভালো। যে পানির যে মেইন অফিসার আলী আকবর তিনি কি বলছেন? ও পানি তো কইরে ফাইরা তো 2 দিন বাদে ও আর 7 দিন বাদে ময়লা পানি ই পানি তো মানুষের ঢুকানি আপনি কোকা। এবার আমরা নিবা মাইকিং করি এখন ডেঙ্গু হতা করলে অবজেকশন করবা। ও তা পানি খাই আমরা ডেঙ্গুর আগেও মরে যাবো। এমন অবস্থা হয়েছে কি খাও যাইলে খাল যায় গিয়া, আমরা ওটা পানি দিয়া গোসল করিয়া এই পানির মধ্যে রোগ রয়েছে, রোগ রয়েছে। তো প্রিয় দর্শক বিন্দু, আসলে যে রোগ জীবাণু আসলে আমরা বলে থাকি আসলে পানির নাম হচ্ছে জীবন, তবে কোন পানির নাম জীবন? বিশুদ্ধ পানির নাম হচ্ছে জীবন। আর এই রোগ জীবাণু চলাচ্ছে আসলে নোংরা পানি, এবং এই নোংরা পানি কিন্তু সিলেট সিটি কর্পোরেশন থেকে দেওয়া হচ্ছে, এমনটাই সাধারণ মানুষদের অভিযোগ, অর্থাৎ ভারতকানা এলাকার মানুষদের অভিযোগ রয়েছে। তো আমরা রয়েছি আপনাদের সাথে এই জায়গায়, আসলে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু অসংখ্য মা বোন তারা কিন্তু রয়েছেন রাস্তায়, এবং তারা এই জায়গায় তারা কিন্তু পানির জন্য হাহাকার করছেন। একদিকে দিনের বেলা প্রচন্ড গরম, অপরদিকে কিন্তু তাদের পানিবিহীন তারা কিন্তু অবস্থান করছেন, অর্থাৎ পানির জন্য তাদের যে হাহাকার এটি তাদের যুক্তিসঙ্গত দাবি তারা বলছেন প্রিয় দর্শকবৃন্দ। এবং যে পানিগুলো আসছে মাঝে মধ্যে কিছুটা পানি আসে সেটি কিন্তু ব্যবহারের অনুপযোগী, অর্থাৎ জীবাণুবাহী পানি সেগুলা, যার কারণে তারা কিন্তু বিশুদ্ধ পানির জন্য তারা কিন্তু অবস্থান নিচ্ছেন রাস্তায়। প্রয়োজনে তারা কিন্তু রাস্তা দ্বারা কিন্তু অবরোধ করবেন এমনটাই। তবে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর আশ্বাসের ভিত্তিতে তারা কিন্তু এখানে শান্ত অবস্থায় তারা অবস্থান করছেন, এমনটা আমরা দেখছি। এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী তিনি যেমনটা বলছিলেন যে এখানে কিন্তু তাদের পানির ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত তিনি এখানে অবস্থান করবেন, তার আগ মুহূর্তে তিনি এখান থেকে স্থান ত্যাগ করবেন না, এমনটাই প্রিয় দর্শকবৃন্দ। তো যারা আমাদের সাথে রয়েছেন ট্রাস্ট সিলেটের লাইভে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এবং দেখছেন আপনারা ইতিমধ্যেই আমরা অবস্থান করছি এই মুহূর্তে সিলেট নগরীর বারুদকানা এলাকায়, এবং এই জায়গা থেকে কিন্তু আসলে দেখছেন আপনারা বাস্তব তথ্যগুলো। আমরা চাইলাম বিএনপির সব নেতৃবৃন্দ আইতা, খালি এমদাদ ভাই আইসনি কান নাই, সব যত আসন সব নেতৃবৃন্দ আইতা, আইয়া দেখতা তদন্ত করিয়া যে খে বইছে ইনো পানির জত। আলী আকবর যে গইল গিয়া আওয়ামী লীগ তার একবারে রোগে রোগে ঢুকাইল, বুঝছেন নি, এবারে রোগে রোগে ঢুকাইল। আর যতটা আসন পানির সুপারভাইজার লইয়া সব কি আওয়ামী লীগের যোগ। আপনারা ওগুতা সব বিএনপি নেতৃবৃন্দ আইতা আইয়া তারপরে আমরা এগুলো দেখিয়া দিতা। এই এলাকাতে আরিফ ভাই থাকে গেছে, ভারতকানা যে কোনো জিনিসও তাই গুরুত্ব দেন বেশি, ও জায়গা তারা আমরা লইয়া খেলাম এটা করে। আমরা সংক্ষেপে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যবসায়ী দুজন নেতৃবৃন্দ এসেছেন। আসলে এই বিষয়টি দেখে আমরা সকলে, আমি নিজেও, আমরা এখান থেকে বাড়িতে যাচ্ছিলাম কাজ শেষ করে, দেখে এখানে আমরা উপস্থিত হয়েছেন নিয়াজ মোহাম্মদ আজিল করিম, যিনি বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন, এবং সিলেটেরও এই ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে তিনি কাজ আসলে এই বিষয়টি আপনাদের কাছে কিরকম? আসলে আজকে রাত অনেক হয়ে গেছে, আমরা আসলে এটি কাজে ছিলাম লালবাজারে আমাদের অফিসে। তো আমরা এখানে যাওয়ার মধ্যে আমাদের এমদাদ সাহেবকে এখানে দেখলাম। আসলে জনগণের যে প্রত্যাশা, জনগণ আসলে সমস্যায় পড়েছে, এটা তো আমরা সকলেই প্রত্যক্ষ করতে পারছি বা দেখতেছি। আসলে আমি সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়কে অনুরোধ করব যে আসলে জনগণের এই যে মৌলিক চাহিদা, এই বিষয়ে আপনারা সচেতন হবেন। কারণ আসলে মানুষ যখন তার দেয়ালে পিঠ থেকে যাবে, ওনারা কিন্তু ঘর থেকে বাইরে বের হয়ে আসবেন, এটাই স্বাভাবিক।
এখানে পানির জন্য একটা হাহাকার আমরা যেটা বুঝতে পারছি। আর এমদাদ সাহেবকে আসলে উনি একজন মানবিক মানুষ, উনাকে আমরা দেখতে পাচ্ছি এই যাওয়ার সময় দেখলাম, উনাকে দেখেই কিন্তু এতগুলো মানুষ থেকেই আমরা আমার আকিব ভাই সহ মধুবন সুপার মার্কেটের সভাপতি উনাকেও আমরা একসাথে যাচ্ছিলাম। আর আমাদের সম্মানিত এই ভাইকে দেখে আমরা এখানে দাঁড়ালাম যে কি বিষয়। আর আমরাও তো এই পাশেরই একজন বাসিন্দা, বলতে গেলে বাসিন্দাই, সারাদিনের বেশিরভাগ অংশই আমরা হাসান মার্কেট, আমাদের লালবাজার সহ আমাদের এখানে কাটে। আসলে এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা আপনাদের মাধ্যমে যারা এই সংশ্লিষ্ট দায়িত্বশীল মানুষ আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে এই মানুষগুলোকে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষদেরকে যেন আপনারা আল্লাহর রাস্তায় কোনো কষ্ট দিবেন না। পানি একটা অনেক গুরুত্বপূর্ণ এবং একটা মৌলিক একটা বিষয়। আসলে পানির জন্য এই যে উনি আলী আকবর সাহেবকে দায়ী করছেন, আসলে আমি বলবো এই ধরনের আসলে আমরা বলাটা উচিত নয়। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, আমার কথাগুলো আপনারা অন্যভাবে নিবেন না। আমরা আলী আকবর সাহেবও ভালো মানুষ, কিন্তু উনার দৃষ্টিগোচর হয়তো বা হয় নাই। আমি উনার মাধ্যমে, এখন তো উনি ভারপ্রাপ্ত নির্বাহী মানে ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার হিসেবে, প্রধান প্রকৌশলী হিসেবে উনি দায়িত্ব নিয়েছেন আছেন। আমরা অনুরোধ করব যে আপনি এই মানুষগুলো, সাধারণ মানুষগুলোর আপনি বিষয়ে আপনি একটা গুরুত্ব সহকারে দেখেন এবং উনাদের পাশে দাঁড়ান এবং স্থায়ীভাবে একটা সমাধান করেন। এটা টেম্পোরারি না, স্থায়ীভাবে সমাধান করেন, যেন আগামী দিনে যেন এইভাবে রাত 12টার পর যেন লোকজন, জনসাধারণ যেন এখানে এইভাবে রাস্তায় বের হয়ে না আসতে হয়। আমরা অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা কথা বলছিলাম আসলে সিলেটের ব্যবসায়ী মহলের নেতৃবৃন্দের সাথে কথা বলছিলাম এবং দেখছেন অসংখ্য মা বোনরা কিন্তু রয়েছেন এখন পর্যন্ত আসলে সিলেট নগরীর বারোখানা এলাকায়। আসলে তাদের কিন্তু যে কারণে রয়েছেন রাত্রিবেলা যে বিশুদ্ধ পানির জন্য, আসলে তারা পানির জন্যই তারা কিন্তু হাহাকার করছেন। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সাথে আছেন আমাদের মধুবন সুপার মার্কেটের সম্মানিত সভাপতি মোহাম্মদ আলী আকিব, পাশাপাশি উনি আমাদের হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা। আমি এবং আমার সম্মানিত বড় ভাই একে দিকে যাচ্ছিলাম, সাথে এই যে বিষয়গুলো আমরা প্রত্যক্ষ করলাম। পাশে আমাদের এমদাদ ভাই, তিনি মানবিক মানুষ, উনিও পাশে। তো এ পর্যায়ে আমরা আমাদের আকিব ভাইকে আমাদের এই যে বিষয়গুলো নিয়ে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বেশ রাত হয়েছে, আমরা দুইজন অফিসে ছিলাম আমাদের কাজে। অফিস থেকে বের হয়ে যখন জটলা দেখলাম তখন চিন্তা করলাম যে দাঁড়িয়ে এমদাদ ভাইকেও দেখলাম। সবচেয়ে খারাপ লাগছে যে রাত্রে 12টার সময় পানির জন্য হাহাকার করতে হচ্ছে। যে মৌলিক বিষয় পানি আমরা পাচ্ছি না, সেটার ভোগান্তি আমি নিজেও করছি। আমার মধুবন সুপার মার্কেটের লাইনে আজকে 3 দিন ধরে পানি যাচ্ছে না, যার কারণে মসজিদে অজুর কোনো পানি নাই, যার কারণে মানুষের কাছে আমরা কৈফিয়ত দিতে হচ্ছে। কেন পানি নেই সেটা বুঝাতে পারতেছি না। যে সিটি কর্পোরেশন পানি দিচ্ছে না সেটা আমরা তুলে ধরতে পারতেছি না, কারণ মানুষ বলতেছে হয়তো আমাদের ভুলের কারণে পানি পাচ্ছি না, কিন্তু আমরা দিনে বেশ কয়েকবার মোটর ছেড়েও পানি পাই না আমরা। তো এই সমস্যা যাতে আগামীতে না হয়, এই সিলেটবাসী যাতে এই ভোগান্তি থেকে রক্ষা পায়, সে বিষয়ে আমি সিটি কর্পোরেশনের দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করব এবং এলাকাবাসীর সাথে আমরাও একমত, যেমন এই ধরনের কোনো জিনিস যাতে আগামীতে আমরা ভোগান্তি না করতে হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা দেখছেন আসলে প্রায় 15 মিনিট থেকে আপনাদের সাথে আমরা লাইভে যুক্ত হচ্ছিলাম এবং যে সিলেট নগরীর বারোখানা এলাকার যে সাধারণ মানুষজন, আসলে মা বোন যারা রয়েছেন, আসলে সব বয়সের সবাই কিন্তু ছুটে আসছেন। আসলে তাদের পানির জন্য তারা হাহাকার করছেন, অর্থাৎ পানির জন্য তারা রাস্তায় ছুটে নেমে আসছেন। অর্থাৎ তাদের পানির কারণেই তারা কিন্তু আসলে এই যে ভুক্ত, তারা কিন্তু ভোগী রয়েছেন। আসলে যে রমজান মাসের পর থেকে তারা অভিযোগ যেমনটা রয়েছে যে তারা কিন্তু বিশুদ্ধ পানি পাচ্ছেন না সিলেট সিটি কর্পোরেশন থেকে। যেগুলো পানি পাচ্ছেন সেগুলো কিন্তু ময়লা এবং সেই ময়লা পানি তারা পাচ্ছেন, এমনটাই তারা বলছিলেন। প্রিয় দর্শকবৃন্দ, অর্থাৎ সেগুলো বিশুদ্ধ কোনো পানি তারা পাচ্ছেন না। এমনকি তাদের অনেকেরই কিন্তু বলছে যে নানান অসুখে বা রোগে তারা আক্রান্ত হচ্ছেন, যে কারণে তারা বলছেন যে পানি বাহিত রোগের কারণেই তারা কিন্তু অনেকেই কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, এমনটাই তারা বলছিলেন। তো আমরা রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে সিলেট নগরীর বারোখানা এলাকায় এবং এই জায়গা থেকে আপনারা জানেন যে সিলেট সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ড থেকে আমরা আপনাদের সাথে যুক্ত হচ্ছিলাম এবং এই এলাকার মানুষের দুর্ভোগ আসলে দেখতে পাচ্ছেন। অর্থাৎ পানির জন্য কিন্তু মানুষজন তারা রাস্তায় নেমে আসছেন। প্রিয় দর্শকবৃন্দ, তো যারা আমাদের সাথে রয়েছেন আপনাদের পর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অসংখ্য মা বোনরা কিন্তু রাস্তায়, ছোট বড় সবাই কিন্তু ছুটে আসছেন পানির জন্য আসলে তারা রাস্তায়। তবে যেটি সিলেট সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ডে, তবে আপনারা জানেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী তিনি যে বিষয়টি আশ্বস্ত করেছেন এই এলাকার মানুষদেরকে যে এখানে বিশুদ্ধ তাদের পানি বিতরণ বা তাদেরকে পানি না দেওয়ার আগ পর্যন্ত তিনি এই জায়গা
ত্যাগ করবেন না, এমনটাই তিনি জানিয়েছিলেন। প্রিয় দর্শকবৃন্দ, তো আমরা রয়েছে আপনাদের সাথে এই জায়গায়, আমরা কথা বলবো আসলে এই এলাকার আরেকজন বোনের সাথে আমরা কথা বলবো। আপনি একটা বেশি জানতে চাই আসলে এই পানির সমস্যাটা নিয়ে আপনাদের কতদিন ধরে রয়েছে এই সমস্যা? রোজা মাস থেকে এই সমস্যা, আমরা পানি পাই না। কোন সময় আইছে, কোন সময় আইছে, কোন সময় আইছে না পানি। পরিমাণ পানি পেয়েছেন আপনারা? পান না পরিমাণ এমন কি দাম মতো একটু সারিয়েও বন্ধ হয়ে যায়, আমরা পানি পাই না। একটু আসে তারপর বন্ধ হয়ে যায় আর আমরা পানি পাই না। তারা অন্য লাইনে দিয়ে আবার পানি দেয়, এইবার বন্ধ করে হবাই দেয়, এইবার আমরা পাই না, হবাই সারি দেয়। কোন ধরনের পানি? আগে একভাবে পানি পাইছি, এখন আমরা খুব দুর্ভোগ, আমরা মানি চাই, এক কথা দুই বেলা আমরা মানি চাই। আমরা ক্লিয়ার বিল দেই প্রতি মাসে। কিন্তু পানি আর না। অসুস্থ রুগী ঘরের মধ্যে, তারপরে কেউ পানি পায় না। পানি দেয় না, আমরা নিজে মহিলারা সব সিটি গেছি, সিটি যাওয়ার পরে আমরা হয়েছে 2 দিনের ভিতরে সমাধান হর, এরপরেও কোনো সমাধান নেই পানি। অর্থাৎ প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনছিলেন যে গত রমজান মাসের পর থেকেই আসলে সিলেট সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ডের যে বারুদখানা এলাকা, এই এলাকায় সাধারণ মানুষের দুর্ভোগ এবং পানি নিয়ে তাদের যে হাহাকার, সেটি কিন্তু আপনারা দেখছিলেন। যার পরিপ্রেক্ষিতে কিন্তু আজ রাত কিন্তু দেখতে পাচ্ছি রীতিমতো রাত 12টার উপরে বেজে এখন পর্যন্ত সাধারণ মানুষজন রয়েছেন রাস্তায়, আসলে পানির জন্য তারা হাহাকার করছেন এমনটাই। এবং যে পরিমাণ পানি তাদের চাহিদা অনুযায়ী সেই পরিমাণ তারা পানি পাচ্ছেন না, এবং আসলে রোগ জীবাণুবাহিত যে পানি তো রয়েছে সেই পানি তারা পাচ্ছেন, অর্থাৎ ময়লা পানি। তারা যেমনটা বলছিলেন যে তারা টয়লেটে কিংবা বাথরুমে সেই পানি ইউজ করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না, এই ধরনের পানি তারা পাচ্ছেন। এবং এই এলাকার অসংখ্য মানুষজন তারা বলছেন যে বিভিন্ন ধরনের রোগে তারা কিন্তু আক্রান্ত হয়েছেন, বিশেষ করে চর্মরোগ যেটি রয়েছে, সেই চর্মরোগে তারা মূলত বেশিরভাগ আক্রান্ত হচ্ছেন এই পানিবাহিত দুর্গন্ধযুক্ত পানি বা খারাপ পানির কারণেই মূলত তারা। তবে আপনারা জানেন যে পানির বিশুদ্ধ পানির নাম হচ্ছে জীবন, প্রিয় দর্শকবৃন্দ। কিন্তু যদি বিশুদ্ধ পানি দেওয়া না হয়, সেক্ষেত্রে কিন্তু নোংরা পানিতে কিন্তু সাধারণ মানুষদের রোগবালাই তো লেগেই রয়েছে এবং সেটি আরো ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। যাই হোক, আমরা রয়েছিলাম আপনাদেরকে সাথে নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ড বারুদখানা এলাকা থেকে, প্রিয় দর্শকবৃন্দ। যাই হোক, আমরা পরবর্তী আবারও আপনাদেরকে নতুন তথ্য আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।